কই গো গিন্নি, বলি কোথায় তুমি? হ্যাঁ গো, এই তো আমি। বলো। আমার যে কাজে যাওয়ার সময় হলো, সে খেয়াল কি আছে তোমার? আমার তো রান্না শেষ হয়েছে, তুমি হাত মুখ ধুয়ে বসো, আমি তোমার জন্য খাবার দিচ্ছি। ঠিক আছে গিন্নি, একটু তাড়াতাড়ি করো। বাহ, কি ঘ্রাণ! নারিকেল তেল দিয়ে বুঝি খিচুড়ি ভুনছো মনে হচ্ছে। হ্যাঁ গো, তুমি নারকেল তেল দিয়ে ভুনা খিচুড়ি খেতে খুব ভালোবাসো, তাই তো করেছি। হ্যাঁ জানো গিন্নি, এই নারিকেল তেল দিয়ে ভুনা খিচুড়ি সেই আমার দাদা, তার দাদার আমল থেকেই চলে আসছে। এজন্যই তো তোমার সংসারে এসে আমাকেও রান্না শিখতে হয়েছে। এই নাও, এবার গরম গরম খাওয়া শুরু করো তো। হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি। গিন্নি, তুমি বরং আমার জন্য এক মুঠো খাবার বেঁধে দাও, দুপুরে কাজের ফাঁকে সময় করে খেয়ে নেব। ঠিক আছে, বেশ তাই করছি। আমি চললাম গিন্নি, তাও অনেক দেরি হয়ে গেল। হ্যাঁ গো, সাবধানে যাও। আর শোনো, দুপুরে মনে করে খাবারটা খেয়ে নিও কিন্তু। আহা, কি অপরূপ দৃশ্য! এই গাছ, এই পাখি, এই মাঠের ফসল, আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। বাহ, আজ মনে খুব সুখ মনে হচ্ছে। হ্যাঁ তা তো বটেই রে, মনের সুখই তো আসল সুখ। করো তো সেই হাড় ভাঙা খাটুনি, কাঠ ফাড়ার কাজ, তাও মনে এত রং। শোন শোন রে গণেশ, টাকা পয়সা আর আরাম আয়েসে থাকলেই সেটা সুখ নয় রে। হে, এ পাগলের সুখ মনে মনে, কাগজ খুঁটে টাকা গোনে। হে, তাতে আমার কি? যার যা ইচ্ছা তাই করবে। কি রে নিতাই, তুই এসেছিস? আগে কর্তা, এই তো আসলাম। তা এত বেলা করে কাজে আসলে কি হবে বল দেখি? ওই কর্তা, হয়েছে কি, রাতে ঠিকমতো ঘুমাতে পারিনি, তাই সকালে উঠতে দেরি হয়ে গেছে। বাহানার তো আর শেষ নেই। যা যা দেখ, অনেক কাঠ ফাড়তে হবে আজ, অনেক অর্ডার এসেছে। আপনি কোনো চিন্তা করবেন না কর্তা, আমি সব কাজ ঠিক সময়ে করে ফেলব। হ্যাঁ হ্যাঁ, এখন কথা না বাড়িয়ে যা, কাজে লেগে পড়। কিরে রামু, এখনো বসে আছিস যে? দুপুর তো হয়ে গেছে, খাবার খাবি না? এই তো কর্তা, আর একটু হিসেব বাকি আছে, কাজ শেষ হলেই খাবো। তোরা দুই ভাই এত মনোযোগ দিয়ে কাজ করিস বলেই আমি নিশ্চিন্তে থাকতে পারি। কে ভাই? নিতাই? নিতাইকে তো আমার ভাই বলতে লজ্জা করে কর্তা। কি বলিস রে? নিতাই তো তোর আপন ভাই। আর বলবেন না কর্তা, এখনো সেই পুরনো সব রীতিনীতি, কি সব অদ্ভুত কাজকাম করে। তারপরেও তো নিতাই তোর আপন ভাই রে পাগল। যা, তাড়াতাড়ি কাজ শেষ করে খেয়ে নে। কি রে নিতাই, এত কম সময়ে এত কাঠ ফাড়লি কেমন করে? গায়ের জোর আছে কর্তা, তাই করে ফেলেছি। তোর কাজের কোনো জুড়ি হয় না রে নিতাই। নে, এখন খাবার সময় হয়েছে, খেয়ে নে। আজ্ঞে কর্তা। আহ, কি সুঘ্রাণ!
খাবার খাওয়ার আগেই যেন পেটটা ভরে যাচ্ছে। বলি, এত সময় খেতে লাগলে কাজ করবে কখন শুনি? ও চিনতে তোমার করা লাগবে না বাবু, কর্তামশাই বুঝবে। হ্যাঁ হ্যাঁ, ওই তো পেয়েছো এক কথা। আমার কি, কর্তার ব্যবসা কর্তা বুঝবে। তুই যদি আমার আপন ভাই না হতিস তাহলে তোকে বলতাম। কি কি বলতে চাও তুমি? কিছুই না, তুই যা দেখে এখন এখান থেকে। আজ তাহলে আমি চললাম কর্তা। সব হিসেব ঠিকঠাক করেছিস তো? আজ্ঞে কর্তা, আমি সব হিসেব ভালো করে মিলিয়ে রেখেছি। ঠিক আছে, তাহলে তুই যা এখন। কিরে নিতাই, বেলা যে শেষ হতে চললো, বাড়িতে যাবি না? এই তো কর্তা, যাব বই কি। হ্যাঁ, কাজ প্রায় শেষ। ঠিক আছে, বাকি কাজ কালকে এসে করিস। এখন যা, বাড়িতে যা। আজ্ঞে কর্তা। কি হলো? এ ভূত ভূত ভূত! কোথায় ভূত? কই? কে যেন চালের উপর কি যেন ফেললো মনে হলো। ও আচ্ছা, ওসব ভূত টুত কিছু না, বোধহয় চালের ওপর নারকেল পড়েছে। না, এইভাবে আর গাছ রাখা যাবে না চালের উপর। আর একটু হলেই তো স্ট্রোক করতাম আমি, যা ভয় পেয়েছি। এই নাও, শুয়ে পড়ো, আমার খুব ঘুম পাচ্ছে। শোনো দাদা, এই নারিকেল গাছগুলো আজকেই সব কেটে ফেলতে হবে। এ কি বলিস রামু? নারিকেল গাছগুলো কেটে ফেললে আমরা নারিকেল পাবো কোথা থেকে? তা কিভাবে বলবো? তাছাড়া গাছগুলো তো আমাদের ক্ষতি করছে, আপনাদের তো আর করছে না। দেখ ছোট, ওনারা দুই ভাই কথা বলছে, এর মধ্যে তুই কেন কথা বলছিস? ইস, আমার জামাইটাকে ভোলা ভালা পেয়ে আমাদের ক্ষতি করবে, আর আমরা কিনা তা মেনে নেব? দেখো ছোট বৌরানী, ঝগড়া বন্ধ করো। তোমরা যা চাও তাই হবে। ওগো ওগো, দেখেছো তোমার দাদা কি বললো? আমি নাকি ঝগড়াটে গো। আমি কি ঝগড়া করছি? বলো বলো না। দেখো দাদা, তুমি আমার থেকে বড়, তাই কিছু বলি না, কিন্তু তুমি আমার গিন্নিকে ঝগড়াটে বললে। কি রে রামু, তুই তোর দাদাকে এই কথা বলতে পারলি? ওগো, তুমি চুপ করো গিন্নি। শোন রামু, কালই একবার কর্তামশাইকে ডাকবো, তিনি যা বলবেন তাই হবে। হ্যাঁ, তাই ভালো হবে। বল রামু, কি বলবি? কর্তামশাই, আমাদের বাড়িতে যে ভাগের নারকেল গাছ আছে তাতে আমার ঘরের ক্ষতি করছে। আমি নারকেল গাছগুলো কেটে ফেলতে চাই। কি রে নিতাই, তুই কি বলিস? কর্তা, আমরা বংশ পরম্পরায় নারিকেল তেল দিয়ে নানান খাবার তৈরি করে থাকি, তাই নারিকেল গাছ আমাদের দরকার হয়। নিতাই তো ঠিকই বলেছে, কিন্তু এতে তো রামুর ঘরের ক্ষতি হচ্ছে। তাহলে কি করা যায়? কোথায় ক্ষতি হচ্ছে কর্তামশাই? কোথায় ক্ষতি হচ্ছে মানে? গাছগুলো তো সব হেলে আমার চালের উপর এসে আছে। কাল রাতে একটা নারিকেল যেই চালের উপর পড়েছে, আমার তো জানি যায় যায় অবস্থা। ওরে বাবারে, একটা শুকনো নারকেল পড়লে কি এমন হয় কর্তা? তাছাড়া গাছগুলো তো সবসময় পরিষ্কারই করা থাকে। এখন যাই হোক, একটা সমাধান তো করতে হবে নাকি? হ্যাঁ কর্তা, আমি এর সঠিক সমাধান চাই। শোন নিতাই, ধর একটা নারকেল গাছ ভেঙে রামুর ঘরের উপর পড়ল, তা তুই কি চাস? তোর ভাই ঘরহারা হোক? না কর্তা,
এ আমি কখনোই চাই না। এমনটা হলে আমি নিজে এখনই কুড়াল মেরে গাছগুলো কেটে ফেলবো। দেখ রামু, দেখ, এই হলো আপন রক্তের সম্পর্ক। এটা তো তোদের ভাগের গাছ। চাইলেই কিন্তু তুই তোর ভাগের গাছ কেটে নিতে পারিস। কিন্তু তোর ঘর হারাবার কথা শুনে নিতাই কি বলল শুনেছিস? কর্তা, আমি চাই আমার ছোট ভাই সুখে থাক। আমি কাঠ ফেরে খাই, দিন আনি দিন খাই। আমার আর কিছুর দরকার নেই কর্তা। কি রে রামু, কি করবি বল? গাছগুলো কি কাটবি না থাকবে? আমার ভুল হয়েছে কর্তা। আমি আমার দাদাকে ভুল বুঝেছি। শিক্ষা আর টাকার দাম্ভিকতায় আমি ভুলেই গিয়েছিলাম রক্তের সম্পর্ক কেমন হয়। হ্যাঁ, এই তো, এবার তো বুঝলি আপন কখনো পর হয় না, আর পর কখনো আপন হয় না। মনে রাখিস। তাহলে এখন আমার কাজ শেষ, আমি এখন চললাম, কেমন? আমার ভুল হয়ে গেছে দাদা, আমাকে তুমি ক্ষমা করে দাও। ওরে পাগল, তুই যে আমার ভাই, আমি কি তোকে ক্ষমা না করে থাকতে পারি?